আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে চলে এসেছি সাজেকে যেতে হলে যে চাঁদের গাড়ি বা যে জিপ গাড়িগুলো ভাড়া করতে হয় সেই বিষয়ে আলোচনা করতে। তো সাজেকে গেলে মূলত আপনাকে প্রথমে যে খাগড়াছড়ি নামতে হবে, সেখান থেকে চাঁদের গাড়ি অথবা জিপ অথবা সিএনজি, মাহিন্দ্রা সিএনজি এইগুলো যেকোনো একটি আপনাকে ভাড়া করে তারপর সাজেকের উদ্দেশ্যে রওনা করতে হবে। তো আপনি যেখান থেকে আসুন না কেন আপনাকে প্রথমে খাগড়াছড়ি এসে নেমে তারপর এখান থেকে তাদের কাউন্টারের মাধ্যমে টিকিট কেটে প্রতিটা গাড়ির জন্য আলাদা আলাদা ভাড়া এবং কোন গাড়িতে কতজন যেতে পারবেন নির্দিষ্ট সবকিছু লেখা আছে তাদের এই বোর্ডে। তো আমি আপনাদের মাঝে এটাই আলোচনা করার জন্য এসেছি। তো আপনারা অনেকে ভুল করেন যে গাড়ির ড্রাইভারের সাথে আলোচনা করেন। তো চেষ্টা করবেন যে আগেই কাউন্টারে সিরিয়াল দিয়ে আপনার যে কয়জন লোক সেই অনুযায়ী আপনি কি সিএনজি নিবেন না জিপ নিবেন না বড় চাঁদের গাড়ি নিবেন। এখানে মূল কথা হচ্ছে আপনার লোক যদি কম হয় সেক্ষেত্রে আপনি মাহিন্দ্র সিএনজি সাজেক কাউন্টারে থেকে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি 1 থেকে 5 জন পর্যন্ত যেতে পারবেন, 1 থেকে 5 জন। আর অতিরিক্ত 6 জন যেতে পারবেন, অতিরিক্ত একজনের জন্য 1,000 টাকা বাড়তি দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি একটু চিন্তা করে দেখেন যে যদি 5 জন যান তাহলে আপনি সাজেক থেকে খাগড়াছড়ি শুধু যাওয়ার জন্য 3,700 টাকা লাগবে। আর খাগড়াছড়ি থেকে সাজেক একদিনে যাওয়া আসার জন্য 4,700 টাকা লাগবে। খাগড়াছড়ি টু সাজেক এক রাত্রি যাপন করলে 5,700। শুধু আপনি খাগড়াছড়ি থেকে সাজেক যাবেন, আবার পরের দিন মানে এক রাত থেকে পরের দিন চলে আসবেন খাগড়াছড়িতে, সেটার জন্য 5,700 টাকা। আর 2 রাত্রি যাপনের জন্য 7,000 টাকা। আর এক রাত্রি যাপন করে আলুটিলা, রিছাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ফুল প্যাকেজে যাবেন হচ্ছে 6,700 টাকা। আর 6,700 টাকার ভিতরে কংলাক পাহাড় আর হেলিপ্যাড সার্ভিস পাবেন একবার। আর 2 রাত্রি যাপন করলে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ সহ ফুল প্যাকেজ 8,000 টাকা, কংলাক পাহাড় হেলিপ্যাড সার্ভিস 2 বার। আর 3 রাত্রি যাপন করলে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ ফুল প্যাকেজ সহ 9,700 টাকা। আর কংলাক পাহাড় হেলিপ্যাড সার্ভিস 3 বার, মানে আপনি যে কয়দিন থাকবেন সে কয়বার আপনাকে একবার করে কংলাক পাহাড় হেলিপ্যাড ও অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে ঘোরাবে। আর শুধু খাগড়াছড়ি সদর থেকে আপনি যদি এই মাহিন্দ্র সিএনজিগুলো নেন, শুধু আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, মায়াবিনী লেক এগুলো ঘোরার জন্য ফুল প্যাকেজ সারাদিনের 3,000 টাকা। আর খাগড়াছড়ি সদর টিলা গুহা, রিসাং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এগুলো ঘোরার জন্য যদি আপনি ভাড়া করেন তাহলে অনলি 2,000 টাকা। আর শুধু খাগড়াছড়ি টু রাঙামাটি যদি যেতে চান সেক্ষেত্রে শুধু 3,000 টাকা ভাড়া। তো এই হচ্ছে মাহিন্দ্র সিএনজির আপডেট। আর হচ্ছে আনুষঙ্গিক খরচ বাহিরে সাজেকের জনপ্রতি 20 টাকা করে দিতে হয় এবং গাড়ির জন্য 40 টাকা পর্যটককে বহন করতে হবে। টোটাল এক একজনের আরও 60 টাকা করে খরচ আছে, সেই খরচগুলো আপনার নিজেরই বহন করতে হবে। তো আপনারা কম লোক হলে সেক্ষেত্রে 4 জন সবচেয়ে, আমার মনে হয় যে 5 জন রিক্স হয়ে যায়। 4 থেকে 5 জন আপনার মাহিন্দ্রা সিএনজিতে সবচেয়ে বেস্ট। যারা কম লোক যাবেন তারা নিশ্চয়ই মাহিন্দ্রা সিএনজি চয়েস করবেন। তবে আমার কাছে একটু রিস্কি মনে হয়। তো যে যে জায়গাগুলো একটু রিস্কি ওই জায়গাগুলো চেষ্টা করবেন নিজে নেমে একটু হেঁটে যাওয়ার। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমি যেটা মনে করেছি সেটাই বললাম। আর সবচেয়ে ভালো হয় বড় টিম নিয়ে আপনি জিপ অথবা চাঁদের গাড়ি, যে বড় যে গাড়িগুলো আছে সেইগুলো দিয়ে যাওয়া সবচেয়ে বেটার মনে করি, যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, উঁচু নিচু, তো অনেকটা জীবনের ঝুঁকিও থেকে যায়। তো বিভিন্ন সময় আমরা বিভিন্ন নিউজও দেখি যে বড় গাড়ি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়। তো সেই দিক চিন্তা করে হলেও চেষ্টা করবেন বড় গাড়িতে যাওয়ার। আপনি ওখানে গেলে বিভিন্ন ধরনের গ্রুপও পাবেন, তাদের সাথে অ্যাড হয়ে আপনি বড় গাড়িও নিতে পারবেন, সেক্ষেত্রে আরও ভালো হবে আমি মনে করি। তো বাকিটা আসলে যার যার আহ, ভ্রমণের একটা বিষয় থাকে যে আমি এটা দিয়ে যেতে চাই। তো তারপরে আপনারা যেতে পারেন, ওইরকম সমস্যা নেই। তবে অবশ্যই কাউন্টারে যোগাযোগ করবেন কোন ড্রাইভারদের সাথে, ড্রাইভারের খপ্পরে পড়বেন না, তাহলে আপনাদের গাড়ি পেতে ঝামেলা হবে, অনেক সমস্যা হবে। অথবা ধরেন আপনারা গেছেন 6 জন, তারা বলবে যে আচ্ছা 5 জন উঠেন, আমি একজন আপনাকে সামনে যেয়ে উঠাচ্ছি,
পরবর্তীতে এর একটা সিন্ডিকেট হয়ে যায়। পরবর্তীতে আপনাকে বড় গাড়ি নিতে হবে, আপনি সিএনজি নিতে পারবেন না। তাদের ভিতরে একটা এরকম সিন্ডিকেট আছে। তো আমরা ৮ জন হয়েছিলাম, আমরা ৮ জন গিয়েছিলাম, আমরা একটা জিপ নিয়েছিলাম। তো জিপে ৭ জনের উপরে যাওয়া যায় না, তারা আমাদেরকে প্রথমে বলেছিল যে আচ্ছা ঠিক আছে আরেকজন আমরা সামনে থেকে উঠিয়ে নিব। পরবর্তীতে দেখলাম যে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সিন্ডিকেট হয়ে তারা আবার কিছুক্ষণ পরে এসে বলতেছে যে না, ৮ জন আমরা এই গাড়ি দিয়ে নিতে পারবো না, আপনারা বড় গাড়ি নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের বড় গাড়িটি ভাড়া করতে হয়েছিল ১১,০০০ টাকা দিয়ে। প্রথমে আমরা আপনার ১১,০০০ টাকা দিয়ে ভাড়া করি, পরবর্তীতে আমাদের বড় গাড়ি নেওয়া লাগে, সেক্ষেত্রে ১২,০০০ টাকা আমাদের লাগে। তো এইসব খপ্পরে কেউ পড়বেন না, আপনারা চেষ্টা করবেন যে সাথে সাথে কাউন্টারে যোগাযোগ করতে, কাউন্টারে যে রেট সেই রেট অনুযায়ী যে গাড়ি পাবেন সেই গাড়ি নিয়ে নেবেন। তো আশা করি উপকৃত হলে আমাদের ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। তো এটা মাহিন্দ্র সিএনজির আপডেট দিলাম। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে সাজেকের যে জিপ ও বড় চান্দের গাড়িগুলো আছে, যেটাতে ৭ জন থেকে ১০ জন, ১২ জন, ১৪ জন যাওয়া যায়, সেইগুলো পরবর্তী ভিডিওতে আপডেট দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।